নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো হয়ে গেছে। আজকে করব পুর ভরা ডিমের ঝোল। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে এই সুতো দিয়ে সমান করে কেটে নেব মাঝখান দিয়ে। এই যে ডিমগুলো সমান করে সুতো দিয়ে কেটে নিয়েছি, দিয়ে কুসুমগুলো বার করে নিয়েছি। কুসুমগুলো এখানে রেখেছি। এবার কুসুমগুলোকে ভালো করে মেখে নেব পেঁয়াজ দিয়ে। যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এই যে ডিমে পুর ভরা হয়ে গেছে। আর এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি একটা, ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে। এই যেটাকে মাখিয়ে নিয়েছি, ব্যাটারটা মাখিয়ে নিয়ে এবার একটা একটা করে ভেজে নেব। এই যে এখানে ভাজা হচ্ছে ডিমগুলো, এই ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি এগুলো। এই যে পুর ভরা ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দেবো। এবার টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা। এবার ভালো করে কষিয়ে, এই যে পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। পুর ভরা ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে গরম মশলা আছে, এটা গরম মশলাটা দিয়ে দেবো। এই যে পুর ভরা ডিমের ঝোল হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা খুব সুন্দর, দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। এই যে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। আজকের রেসিপি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো।